আওয়ামী লীগ সরকার আমলের সিইসি হাবিবুল আউয়াল। হাবিব মানে কি? আহা, কি সুন্দর নাম। হাবিব, হাবিবের হা, উলের উ, আউয়ালের আ, সংক্ষেপে কি ডাকায়? হাউয়া। হয়কার হা, রসাউ, আর আউয়ালের আ, সংক্ষেপে কি হয়? হাবিব উল আউয়াল, হাউয়া। অর্থাৎ হাউয়া মানে কি? শূন্য, জিরো, অকেজ, অথর্ব। এখন আসলে হাবিবুল আউয়াল একটা অথর্ব। নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ জায়গা, নিরপেক্ষতার মুখোশ ধরে আসে, কাজ করে আওয়ামী লীগের মতো, খালেদ মহিউদ্দিন স্টাইল। পরিচয় দেয় সাংবাদিক, কাজ করে আওয়ামী লীগের পক্ষে। এই হাবিবুল আউয়ালটাও পরিচয় দেয় সাংবিধানিক পদে, নির্বাচন কমিশনার, কাজ করে আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের স্টাইলে। আসলে তারা আওয়ামী লীগ। ঠিক খালেদ মহিউদ্দিনরা এরকম, পরিচয় দেয় সাংবাদিক, কাজ করে। 2024 সালে নির্বাচন হয়েছে আদালতে হাবিবুল আউয়াল। 2024 সালে দেখেন, এই যে দেখতে পেয়েছেন, নিজে স্বীকার করেছেন। আরেকটি কথা বলেছে, সংস্কার ছাড়া হাজার বছরেও সুষ্ঠু ভোট হবে না। চালাক তো, সব এখন সংস্কারের পক্ষে চলে যাবে। আওয়ামী আমলে ইভেন্ট আয়োজনে বেপরোয়া লুট। এই লুটের হোতা কারা? এই যে দেখেন, সজীব ওয়াজেদ জয়, তারপরে আরেকজন কে আছে, এই রেজওয়ান মুজিব ববি, টিউলিপের বাই, এটা মন্ত্রিত্ব হারানো ব্রিটেনের টিউলিপের বাই। আরেকটা আছে কে, ডক্টর কামাল আব্দুল নাসের, এটা হইল শেখ হাসিনার চাচাতো ভাই সম্ভবত, আমি শিওর না। এরাই অপপ্রচার করে। এই যে বিএনপির, জামাত এবং এনসিপির বিরুদ্ধে যে মিথ্যা খবরগুলো এখনো ছড়ায় না, যে এই যে হাসনাত আবদুল্লাহ বন্যার টাকা মেরেছে, তারপরে আপনার এই নাহিদের বাড়িতে 2 কোটি টাকা পাওয়া গিয়েছে, এসব মিথ্যা গুজবগুলো ছড়ায় এরাই বিভিন্ন চ্যানেলগুলো তো এদের, টেলিভিশন চ্যানেলগুলো বলে দেয় হাসনাতের নামে এটা চড়াও, সার্জেসের নামে এটা রটিয়ে দাও, তারপরে নাহিদ ইসলামের নামে এটা রটিয়ে দাও। এরকম মিথ্যা সংবাদগুলো ছড়ায় এই সিআরআই, ববি, ডক্টর কামাল আব্দুল নাসের, এরাই। বিতর্কিত 3 সংসদ নির্বাচনের অভিযোগে তদন্ত কমিটি, 30 সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন। মহররমের চাঁদ দেখা গেছে পবিত্র আশুরা 6 জুলাই। ডক্টর ইউনূসের সাথে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক। এই যে দেখেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে নির্বাচন কমিশনারের বৈঠক। নির্বাচন কমিশনারকে আপনারা ইচ্ছা করলে এটাকেও জুতা পিটা করতে পারেন, সুযোগ পেলে, সামনে পেলে। এ বেয়াদব, বদমাইশি করতেছে, ডক্টর ইউনূসের সাথে বেয়াদবি করতেছে, কথা শুনতেছে না। বিএনপি যেভাবে বলে সেইভাবে শুনে, মাইর খাইলে বুঝবে, নুরুল হুদার মতো জুতা পেটা খাইলে। মহররমের চাঁদ দেখা গেছে পবিত্র আশুরা 6 জুলাই। প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির একান্ত বৈঠক। প্রথম দিনেই অনুপস্থিত প্রায় 20,000 শিক্ষার্থী। দেশ ছেড়ে পালালেন ওসি প্রদীপের ভাই সুদীপ। ফ্যাসিবাদী সরকারের তালিকা বহাল। এসবির ভূমিকা নিয়ে প্রশ্ন। প্রায় 7,000 ব্যক্তির নামে নিষেধাজ্ঞা তুলতে টাকা লেনদেনের অভিযোগ। এই হইল দৈনিক আমার দেশের প্রথম পাতা। প্রবাসে এখনও কারাবন্দী শতাধিক জুলাই যোদ্ধা। কি হৃদয় বিদারক ঘটনা। 11 মাস হয়ে গেছে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে প্রবাসে, তারা 100-এর উপরে এখনো যোদ্ধা। কেন এদেরকে মুক্ত করা হয় না? আমরা দ্রুত তাদেরকে মুক্ত করার জন্য দাবি জানাই। এই যে তারা এতদিন বন্দী ছিল, তাদের ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। হ্যাঁ, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। প্রত্যেক পরিবারকে কমপক্ষে 20 লক্ষ টাকা করে দিতে হবে, কমপক্ষে 20 লাখ টাকা করে দিতে হবে। যাই হোক, জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ মিছিল করে জেলে গিয়েছেন। 57 জনকে মুক্ত করা হলেও এখনো শতাধিক জুলাই যোদ্ধা জেলে রয়েছেন প্রবাসে। মুক্ত করার দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না সরকারের। সংরক্ষণ করা হয়নি ভুক্তভোগীদের তালিকা। ইমিগ্রেশনে নাম থাকায় একে একে গ্রেপ্তার। বাড়ি ফেরার পথে আটকাচ্ছে বিদেশি পুলিশ। প্রথম আলো ডেইলি স্টারের সমালোচনায় আসিফ নজরুল। এটা আশ্চর্য না? এটা মেকি হইতে পারে। প্রথম আলো সম্পাদক মাহবুজানা মতিউর সোরা এবং দিল্লি স্টারের সম্পাদক দিল্লি মাহফুজকে
হয়তো বলে নিয়েছে, ভাই আমি আজকে আপনার বিরুদ্ধে একটু এগুলো বলবো, কিছু মনে করেন না। হ্যাঁ, কারণ প্রথম আলোর বিরুদ্ধে বললে তার জনপ্রিয়তা বাড়বে। চীন পাকিস্তান নিয়ে আমরা কোনো জোট করছি না, সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা। দেখেছেন, চীন সফরে গেছে বিএনপি আর প্রশ্ন করছে উপদেষ্টাকে। খালেদা জিয়ার পিতৃভূমিতে অসংখ্য মনোনয়ন প্রত্যাশী, ফেনী ছাগলনাইয়া, একটাও ত্যাগী নেতা দেখা যাচ্ছে না এই ছাগলনাইয়াতে। খালেদা জিয়ার বাড়ি কিন্তু ছাগলনাইয়া, ফেনী। আমরা আগে খালেদা জিয়ার বাড়ির উপর দিয়ে যেতাম, অর্থাৎ তাদের বাড়ির সামনে দিয়ে যেতাম, এখন অবশ্য বাইপাস হয়ে যায়। সব আসনে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত, মাঠে সরব জামায়াত প্রার্থীরা। চেষ্টা চালাচ্ছে এবি পার্টির খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন। কেবল এক উপজেলায় কমিটি আছে এনসিপির। এই যে দেখেন, খালেদা জিয়ার পিতৃভূমিতে চেষ্টা চালাচ্ছে। শর্মিলী আহমেদ আছে, ওই যে আরাফাত রহমান কোকো, খালেদা জিয়ার ছোট ছেলে, যিনি মারা গেছেন বা মেরে ফেলেছে শেখ হাসিনা। রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেবেন এমপিরা। হাসনাতকে বাঁচাতে গিয়ে শহীদ হন শাহীন। এই যে দেখছেন, এই শহীদ, দেখেন হাসনাতকে বাঁচাতে গিয়েই তিনি শহীদ হয়েছিলেন। এরপরে দেখেন, আমরা একটু আন্তর্জাতিক খবর দেখি। মোসাদ এজেন্টদের সন্ধানে ইরান। ভারতীয় একজনকে কিন্তু 8জনকে ফাঁসি দিয়েছে। সরি, আশ্চর্য ব্যাপার হলো, আমাদের দেশে অনেক সাংবাদিককে দেখছি যে ভারতের ব্যাপারে প্রোপাগান্ডা চালাচ্ছে, আসলে ভারতীয় লোক ধরা খায় নাই। ভারতীয় লোক কিন্তু ধরা খাইছে। তারা কত ভারতীয় হতে পারে, ভারতপন্থী হতে পারে, ভারতের ইমেজ বৃদ্ধির জন্য তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়। খালেদ মহিউদ্দিনের মতো। ত্রাণ কেন্দ্রে হামলায় নিহত দাঁড়ালো 549 ফিলিস্তিনে। ইমরানকে সরাতে -1। আমেরিকা ইসরায়েলকে বাঁচিয়েছে, এবার নেতানিয়াহুকে বাঁচাবে। যুদ্ধাপরাধী হিসাবে পুতিনের বিচার দাবি জেলনস্কির। সীমান্ত পরিদর্শন থাই প্রধানমন্ত্রীর কম্বোডিয়া নেতার। সবার উপরে যে সংস্কার, অনুগত আদালত ও ফ্যাসিবাদ। অলিউল্লাহ নোমান এক জীবন্ত কিংবদন্তি সাংবাদিক। সাংবাদিকতা করতে গিয়ে দেশ ছেড়েছে, ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে দেশ ছাড়তে হয়েছে তাকে। বাচ্চা দেশে আসতে পারতেছে না, লন্ডনে পড়াশোনা করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আমার দেশ পাঠক মেলার নতুন যাত্রা। সময় ব্যবস্থাপনা মনীষীদের শিক্ষা। সুন্দর লেখা, আপনারা চাইলে পড়তে পারেন। এরপরে গ্রামগঞ্জের খবরে কি আছে। 3 বিঘা করিডোর চুক্তির শর্ত ভঙ্গ করেছে ভারত। মাঠে বিএনপির 1 ডজন, জামায়াতের প্রার্থী 1 জন। এই বিএনপি 20-30 জন কাটাকাটি করবে, জামায়াত এমপি হয়ে যাবে। মায়ের জন্মদিনের খোঁজে অপূর্ব। পরিবর্তিত বাংলাদেশের মুক্তি পাচ্ছে অন্যদিন। বাংলা গান গাইলেন রাহাত ফাতে আলী খান। রাহাত ফাতে আলী খানকে চিনেছেন? এটা হলো আতিফ আসলামের চাচা। নুসরাত ফতে আলী খানকে চিনেছেন? নুসরাত ফতে আলী, এই রাহাত ফতে আলী এক রাইট গান গাওয়ার জন্য 3 কোটি টাকা নেয়। 3 কোটি টাকা প্রতিদিন গান গাওয়ার জন্য, বুঝতে পারছেন? তার চাচা ছিল নুসরাত ফতে আলী, বিশ্বজোড়া যার খ্যাতি ছিল। একবার নুসরাত ফতে আলীর কাছে এক মেয়ের বাবা গিয়েছে যে আগামীকাল আমার মেয়ের বিয়ে, আপনি কি পারবেন আমার মেয়ের বিয়েতে গান গাইতে? সে বলছে গাইবো, আমার পেমেন্ট দিয়ে যাও। তখন এই নুসরাত ফতে আলী এখন বেঁচে আছে কিন্তু, তখন সে বলল 50 লাখ টাকা দেওয়ার মতো টাকা আমার নাই। তখন সে মন খারাপ করে চোখ দিয়ে পানি চলে আসলো। তার মেয়ের শখ ছিল নুসরাত ফতে আলী গান গাইবে তার বিয়েতে। কানতে দাঁড়ালো। নুসরাত বলল, তুমি কাঁদছো কেন? তো লোকটি বলল যে 50 লাখ টাকা তো আমি দিতে পারবো না, মেয়ের আশাটা পূরণ হবে না। পরের দিন বিয়ের অনুষ্ঠানে সে নিজের বাদ্যযন্ত্র লোকবল নিয়ে বিয়ের প্রোগ্রামে হাজির এবং গিয়ে বলল, তোমার বিয়েতে আমি গান গাইবো, কোনো টাকা দিতে হবে না। উল্টো 50 লক্ষ টাকা দিয়ে চলে এসেছে ওই মেয়ের বাবাকে, বিয়ের খরচ চালাবা। বলে যে সারা জীবন তো নিলাম, এবার তোমাকে দিলাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।